গুড মর্নিং সবাইকে। দার্জিলিংয়ের নতুন একটা সকালে ঠান্ডা রাত্রেবেলায় আমাদের অতটা লাগেনি। আর যেহেতু আমরা দু তিনটে সোয়েটার মানে আমি তিনটে সোয়েটার পরে পাতলা পাতলা করে তিনটে সোয়েটার পরে নিয়েছি। আর মৈনাককে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো মৈনাককে দেখো, সেই গেটআপে রয়েছে। এতটা মানে অতটা ঠান্ডা পড়ছে না এখানে। আর দেখো আজকের মানে নেচারটা জাস্ট দেখো, মানে দারুণ অসাধারণ। সকালবেলা উঠে এরকম কুয়াশাবিহীন নেচার দেখে আমরা এখনও ওপরে যাইনি। আমাদের এই ব্যালকনি থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি। আর ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। ওপরে মানে এদের ছাদে গেলে আমরা পুরো পরিষ্কার এই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো, ভিউটা। তো দেখো এই যে দূরে দেখতেই পাচ্ছ, আরেকটু জুম করে দেখাচ্ছি। তো এই দেখো কাঞ্চনজঙ্ঘা। একটু পরেই আমরা উপরে যাব। দূরের কালকে যখন আমরা আসি দূরের পর্বতগুলো দেখা যাচ্ছিল না, আজকে পুরো দেখা যাচ্ছে। দেখো অসাধারণ ভিউ। তোমাদেরকে আমি মানে ছাদে গেলে অবশ্যই ভিউটা ভালো করে দেখাতে পারবো। মানে রোদ মানে সূর্যটা উঠলে আরো সুন্দরভাবে দেখা যাবে। দেখো না, এই দেখো ডগি কি করছে, দেখো না। গুড মর্নিং। ওদিকে যাবো না, হ্যাঁ আস্তে আস্তে চলো চলো। এই দেখো আসছে, কি সুন্দর ফুলগুলো লাগছে, হ্যাঁ না, গাছের ফুলগুলো। আস্তে আস্তে, আগে একজন উঠে যা। ফুল हाँ हाँ दिखा अभी क्लियर है। फॉग जैसा है। हाँ 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 ये तो एकदम ही क्लियर आ जाता है, पूरा ऐसा दिखेगा ना। हाँ पूरा। ওই দেখো ডগে চলে এসেছে। सब ठीक তো কেমন লাগলো বলো তোমাদের সারপ্রাইজ? আমরাও তো সারপ্রাইজ হয়ে গেছি একদম। দারুণ জায়গা, হ্যাঁ। উফ, মানে এদের বাগান টাগান জাস্ট অসাধারণ। মৈনাক কেমন লাগছে বেটা? মাথা কেমন লাগছে না? বলো, এ করো করো, মাথা টুপিটা করো, বলো পাপাকে আমার খুব ভালো লাগছে বলো। লাগবে তো, ওই জন্য তো বলছি ওর পরে থাক, ওখানে দাঁড়িয়ে থাক। আমি পড়ে যাই। হ্যাঁ না বাবুকে দাও, তুমি আমারটা পড়ো, বাবুকে দাও। ঠান্ডা তো লাগছেই মোটামুটি, অত মানে একটু কনকনে টাইপ ঠান্ডা, তাই না? মানে এই যেমন আমি দুটো মোজা পরেছি, উপরে এই জুতো পরেছি, তা সত্ত্বেও এখানে পা দিলে আমাদের 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 মানে আমাদের ওপাশে কেমন হয় ওয়েদারে, এমনি একটা মোজা পরলেই আমাদের একদম ঠিকঠাক। কিন্তু আমি এখানে দুটো মোজা পরার পরেও মেঝেতে যখন পা দিচ্ছি পুরো হচ্ছে ঠান্ডা লাগছে। তোমাদেরকে তো আমি চোখ বন্ধ অবস্থা আমি তুলেছি, তুমি না ওইটাই করো। আমার ওই জন্য না অনেক ক্লিপস এরকম খারাপ হয়েছে, জানো তো। এই ওইটা বলছো কেন? তোমার একটু বলতে ভালো লাগছে আমার। আচ্ছা ওটা তো চেঞ্জ করে দেবে। চেঞ্জ না, আমি যখন তোমার সঙ্গে কথা বলবো তখন শুধু আমাকেই দেখাবে। আমি যখন এধার ওধার দেখাবো, হাত পাত নাড়লে, তখন তুমি ওইটা দেখাবে। তো এই পাশে আসতো তোমাদেরকে তো আমি যেমন আমরা চোখ বন্ধ করে সারপ্রাইজ দিই, আমিও সারপ্রাইজ দিয়েছি তোমাদেরকে। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা সবাই। আমাদের তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর। তো আমরা তো রয়েছি কবিরালয় হোমস্টেতে, মানে অসাধারণ একটা হোমস্টে, ভীষণ সুন্দর। আর এখানে বয়স্ক মানুষও যিনি রয়েছেন ওনাদের বাড়িতে, মানে এনাদের ব্যবহার খুবই ভালো। এনারা সকালবেলা উঠে পুজো পাঠ, ওই যে দেখতে পাচ্ছ ওনাদের যিনি ভগবান যাকে মানে ওরা, তো তাকে পুজো করছিল সকালবেলা। মানে একটা পজিটিভ ফিল হচ্ছিল, গোটা বাড়ি একটা মানে সেই ধূপের গন্ধে পুরো ভরপুর হয়ে গিয়েছিল। পরিবেশটা না এত পজিটিভ
হচ্ছিল না, মানে তোমাদের কি বলবো, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো। আর এনার ব্যবহার তো আরও ভালো, যিনি কবিরালয়ের যিনি রয়েছেন মালিক সুরেশ ছেত্রী মহাশয়, ভীষণ রকমের ভালো মানুষ। উনি আমাদের সঙ্গে ফ্রেন্ডলি, মানে আত্মীয়র মতো একটা যেন সম্পর্ক এমন মনে হচ্ছিল। আর ওই দেখো পিস প্যাগোডা দেখা যাচ্ছিল, ওটা দেখে তো আরও ভালো লাগছে। হ্যাঁ, লোক বকবে তো, ভালো করে পড়ো। চলো, হ্যাঁ বেবি সাইকেল, হা 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 হা, এই তো করো দোল দোল, ভালো করে বসো, পড়ে যাবে। ভালো করে বসো, পিছিয়ে বসো, পেছো পেছো, যা যা আবার খুলে গেল। জুতোটা খুলে দাও, জুতোটা খুলে দাও, রেখে দাও। এবার খেলো না, পিছিয়ে বসো, পিছিয়ে দেখো কত সুন্দর। এটা তো মুরগি ডাকছে। বাবা মা, বাবা হ্যাঁ, তোমাদের সামনে গিয়ে সমস্ত গাছগুলো আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো। এখন তোমরা জাস্ট ভিউটা দেখো। আর এই দেখো মৈনাক যা এনজয় করছে। তারপরে আমরা ফ্রেশ হয়ে আমরা চকবাজারে গিয়েছিলাম, ভাবছিলাম যে একটু ঘোরাফেরা করি। আর সেই দিন আমরা কোথাও যাইনি, মানে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। গাড়িতে করে মানে আমরা কোথাও ঘুরতে যাইনি, ভেবেছি যে একটু বাজারের দিকে ঘুরে আসি। তো বাজারে গিয়ে দেখি সেদিন তো ছিল 22 তারিখ, অযোধ্যা রাম মন্দির সেদিন উদ্বোধন করা হবে। তো গোটা দার্জিলিং জুড়ে সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। তো এই দেখো আমরাও কিন্তু একটা চলে গিয়েছিলাম, ওখানে সেলিব্রেট হচ্ছিল, মানে তখন পুজো হয়নি, সেই বিকেল 5টার সময় তো পুজো হবে, যেহেতু তখন শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল, তো সেই জন্যে তো আমরা ওখানে আমাদের মতো করে আমরা দক্ষিণা দিলাম। তারপরে হচ্ছে ওনারা আমাদেরকে দেখো কপালে এই ধরনের টিকা পরিয়ে দিচ্ছিলেন। তো একটা দারুণ রকমের ফিল হচ্ছিল, দারুণ দারুণ রকমের একটা ফিলিংস হচ্ছিল আমাদের। চল আমরা আজকে এসেছি দার্জিলিংয়ের একটা মার্কেটে, তাই না? তো এখানে খুব চক বাজার ফিল হচ্ছে, হ্যাঁ দারুণ একটা ফিল হচ্ছে, কারণ আজকে হচ্ছে অযোধ্যা রাম মন্দির আজকে উদ্বোধন হচ্ছে। আর এই দেখো আমাদের কপালে রাম, একটা পজিটিভ ফিলিং হচ্ছে, কিন্তু চারিদিকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম। অযোধ্যাতে গেলে আরো ভালো লাগতো। অনেক রকমের দোকান আছে দেখো। তো জাস্ট অসাধারণ বেলুন দিয়ে সব সাজিয়েছে মার্কেটটা পুরো। আজকে চারিদিকে চারিদিকে পুরো মার্কেট শুধু বেলুন বেলুন, কিন্তু সাজানো চলছে যে যার মার্কেট। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, যেতে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ডের হাতে অলরেডি কি একটা এক্সপিরিয়েন্স করছে। দাঁড়াও আমি একটু এক্সপিরিয়েন্স। কি নিয়ে এসেছো? এটা একটা পেঁয়াজের কিছু একটা, আর একটা আলুর। দাও আমাকে একটু খাইয়ে দাও। কেমন খেতে? ভালো লাগছে? আলু সেদ্ধ করে। তো খাবারটা হচ্ছে পাহাড়ে যে আলু পাওয়া যায়, পাহাড়ি আলু দিয়ে একটা ওই চপ বানানো হয়েছে।
চালের গুঁড়ি দিয়ে। আমরা বেসন দিয়ে বানাই, এরা চালের গুঁড়ি দিয়ে এই পেঁয়াজি আর এই পাহাড়ি আলু দিয়ে চপের মতো বানিয়েছিল, যেটা খেতে কিন্তু দারুণ লাগছিল। একটু অয়েলি হয়ে যাচ্ছিল, কিন্তু জিনিসটা খেতে কিন্তু হেভি, দারুণ টেস্ট। দাও পেঁয়াজিটা দাও। অনেক বড়, তাই না? ওই জন্য গান হচ্ছিল। দেখো তোমরা মৈনাককে, কতটা ফুল এনার্জি নিয়ে মৈনাক এখন ঘুরছে, একদম মা বাবার হাত ছেড়ে একদম ফ্রি মাইন্ডে একদম ঘুরছে ও। সোনা হাই করে দাও। চলো চলো, একধার দিয়ে চলো। টি বাগানে আসলে করতে করতাম। আসো না হেঁটে হেঁটে। আমরা ভেবেছি যে হেঁটে হেঁটে একটু জায়গাগুলো ঘুরবো। তো আমরা হেঁটে হেঁটে দার্জিলিংটাকে কী বলে, এটাকে এক্সপ্লোর করছি, তাই না? এই ধরে আমরা এখন যাচ্ছি টি গার্ডেনে। তো চলো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আমার শাশুড়ি মা আসেনি, উনি হোটেলেই রয়েছেন, মানে হোমস্টেতেই রয়েছে। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দার্জিলিংটাকে এক্সপ্লোর করার জন্যে। হেঁটে হেঁটে আমরা আজকে দার্জিলিংটাকে এক্সপ্লোর করবো, কোনো গাড়ি না, কোনো কিছু না, কারণ এত সুন্দর ওয়েদার। আমরা যে এতটা হেঁটে এসেছি, প্রায় 1 ঘন্টা রাস্তা এখন প্রায় হাঁটলাম, তাই না? 1 ঘন্টা রাস্তা হেঁটেছি, মানে কোনো কষ্টই হচ্ছে না, আমাদের বাচ্চার হচ্ছে না, আমাদের তো হচ্ছেই না। তো চলো তোমাদেরকে টি গার্ডেনে নিয়ে যাই। আমরা কিন্তু চলে এসেছি হ্যাপি ভ্যালি টি স্টেট দার্জিলিং। আস্তে আস্তে তোমাদেরকেও নিয়ে যাই, আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এক ধার থেকে আসো, তোমার বুটটা তো গ্রিপ নেই, আমাদের তো গ্রিপ আছে। Sharp left. সব দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে আমাকে গুগল। In 500 meters, your destination will be on the right. ওয়াও, দেখো তোমরা, নিচে হচ্ছে সমস্ত জায়গাটাই হচ্ছে টি গার্ডেন। উফ, এখান থেকে একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো নিচে, ওপরে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, দারুণ লাগছে। চলো ওখানটা গিয়েই তোমাদেরকে দেখাবো পুরো জায়গাটা। হালকা হালকা ঠান্ডা লাগছে, বাতাসও লাগছে, আর রোদও দিয়েছে, একদম ঝকমকে রোদ, অসাধারণ ভিউ। তো চলো তোমাদেরকে ওখানেই নিয়ে যাই আগে। ছুটে 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 ছুটে, ওই দেখো আরো আসছে, সবাই ছুটে ছুটে নামবে। এই দেখো, এই জন্য এরা এত শক্তপোক্ত। ও মাই গড, ছুটে 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 ছুটেই নামবে সবাই। এই দেখো, আর আমরা একটুতেই হেঁপে গিয়ে এখানে বসে আছি। নিচে নামলামই না আমরা, তাই না? ওপর থেকেই টি গার্ডেনটা দেখিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আগে আই থিঙ্ক কাঠের বাড়ি ছিল, কিন্তু ভেতরে কিন্তু কিছু জায়গায় কাট করছে। একটা কথা বলি, এইসব এলাকায় কংক্রিটের বাড়ি না করাই ভালো। আমাদের সঙ্গে তো অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। আমরা হাঁটতে হাঁটতে পুরো দার্জিলিং ম্যালে চলে এসেছি। ও মাই গড, ভাবতেই পারিনি আমরা এত দূর হেঁটেছি। শর্টকাট যেখানে আমরা হোটেল খুঁজছিলাম, তাই না? ওই যেখানে আমরা হেঁটে হোটেল খুঁজছিলাম, এখানে প্রচুর বসার জায়গা আছে। ও মাই গড, আমরা আবার গাড়ি ভাড়া করে এখানেই আসবো। কত দূর হেঁটে এসেছি তার মানে ভাবতে পারছো? যাবো কি করে? এখান থেকে নিশ্চয়ই কোনো গাড়ি